আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের নির্বাচনী পরীক্ষা, যেটাকে টেস্ট পরীক্ষা বলা হয়। এই টেস্ট পরীক্ষার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এটা হলো আসল প্রশ্ন, ঠিক আছে। চলো আমরা প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন দেখব, মানে এমসিকিউ দেখব, তারপরে সৃজনশীল দেখব, মানে হলো সিকিউ। ওকে, তো চলো এখানে এমসিকিউ এই পৃষ্ঠায় 12টা আছে, আমরা দেখিনি। এখানে গ্রামের ছেলে সুমন, এইটা তোমরা লেকচার গাইডে পাবা। এগুলো সব এমসিকিউ লেকচার গাইডে আছে, ঠিক আছে। 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, মিশরীয় সভ্যতার প্রথম ফারাও এর মর্যাদা লাভ করেন কে, ঠিক আছে। তারপরে 4, 5, 6, তারপরে এই পৃষ্ঠায় আছে তোমার 7 নাম্বার, এ হলো 8 নাম্বার, 9 নাম্বার, এ 10, এ 11, ঠিক আছে, এ 12। এখানে 12টা এমসিকিউ, ঠিক আছে। তারপরের পৃষ্ঠা আমরা দেখি। তারপরের পৃষ্ঠা দেখো, এখানে 13 নম্বর থেকে শুরু হয়েছে। তারপর 14, এখানে 15, এ হলো 16, এ 17, এ 18, এ 19, তারপর হলো 20, এ হলো 21, তারপর হলো 22, ঠিক আছে। নবাব ফয়জুন্নেসা পিতার নাম কী ছিল। তারপরে এখান থেকে শুরু হলো তোমার 23 থেকে শুরু, 24, তারপরে 25 নম্বর এমসিকিউ, 26 নম্বর, তারপরে 27 নম্বর, 28, এ 29, তারপর হলো 30, ঠিক আছে। এ হলো 30টা এমসিকিউ। তো এখানে এগুলো তোমরা সব লেকচার গাইডে পাবা। এবার আসো সৃজনশীলে, আসো আমরা সৃজনশীলগুলো দেখব। সৃজনশীলে কী কী আছে দেখো। এখানে আমরা দশম শ্রেণীর যে সৃজনশীল প্রশ্ন, এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টা দিতে হবে, 15টা থাকবে। এই 10টা প্রশ্ন তোমরা এখান থেকে উত্তর দিতে হবে 15টার ভিতরে। তারপরে সৃজনশীল এখানে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, 8টা থাকবে। তো 1 নম্বর সৃজনশীল হলো রবিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে হলো 2 নম্বর হলো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। 3 নম্বর হলো মুন্সিরহাট ইউনিয়ন চেয়ারম্যান। তো এটা হলো তোমার এই পৃষ্ঠায় 3টা সৃজনশীল আছে। তারপরে আমরা দেখব তারপরের পৃষ্ঠায় কী আছে। 4 নম্বর থেকে শুরু, এখানে মোহনপুর অঞ্চলে। আর 5 নম্বর হলো আমান সাহেব। 6 নম্বর হলো ভোলা বাণিজ্যিক সংস্থা। আমাদের ভোলা জেলার নাম এখানে আছে, দেখছো, ভোলা। তারপরে হলো তোমার 7 নাম্বার, তারপরে হলো এই 8 নাম্বার। তো মোট এখানে 8টা প্রশ্ন থাকবে। তোমরা 8টার ভিতরে তোমাদের 3টা প্রশ্ন উত্তর, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো তোমাদেরকে এই প্রশ্নগুলো ফাঁস করে দিলাম, তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দিও, ঠিক আছে। এতে তোমার বন্ধুদের উপকার হবে। তো তো আজ আর নয়, তো আগামী ভিডিওতে, তোমরা পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।